আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমিরাত উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা। মুসলিম দেশগুলোর প্রতি লাড়িজানির প্রশ্ন, আপনারা কোন পক্ষে? ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০। সংযুক্ত আরব আমিরাতে যে কারণে বারবার হামলা ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আমিরাত উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলের ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। এতে জাহাজটির কাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া পরিবেশের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার তথ্যও পাওয়া যায়নি। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মুসলিম দেশগুলোর প্রতি লাড়িজানির প্রশ্ন, আপনারা কোন পক্ষে? ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি মুসলিম বিশ্বের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় প্রশ্ন তুলেছেন, আপনারা কোন পক্ষে? এই সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শয়তান বলে উল্লেখ করেছেন। খবর মিডল। লারিজানির অভিযোগ, ইসলামী দেশগুলো ইরানকে ত্যাগ করেছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সমালোচনা করেন, যারা নিজেদের লক্ষ্যবস্তুতে হামলার পর তেহরানকে শত্রু হিসেবে উল্লেখ করেছে। বিশ্বের মুসলমান এবং ইসলামী দেশগুলোর সরকারগুলোর উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে লারিজানি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া হতাশাজনক। তিনি বলেন, বিরল কিছু রাজনৈতিক অবস্থান ছাড়া কোনো ইসলামী সরকারই ইরানের জনগণের পাশে দাঁড়ায়নি। কিছু ইসলামী সরকারের এই অবস্থান কি ইসলাম ধর্মের নবীর সেই বাণীর বিরোধী নয়, যেখানে বলা হয়েছে, কোনো মুসলমান সাহায্যের আহ্বান শুনে সাড়া না দিলে সেই মুসলমান নয়? তিনি প্রশ্ন তুলে বলেন, তাহলে এটি কেমন ইসলাম? সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইঙ্গিত করে লারিজানি বলেন, কিছু সরকার ইরানকে শত্রু বলছে কারণ ইরান তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে হামলা চালিয়েছে। তিনি বলেন, আপনাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হলে ইরান কি চুপ করে বসে থাকবে? এসব দুর্বল অজুহাত। লারিজানি মুসলিম দেশগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সংঘাত, একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তি, এই দুই পক্ষের মধ্যে। এই যুদ্ধে আপনারা কোন পক্ষের সঙ্গে আছেন? মুসলিম ঐক্যের আহ্বান। লারিজানি বলেন, অঞ্চলের ভবিষ্যৎ মুসলিম দেশগুলোর বৃহত্তর ঐক্যের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আপনারা জানেন আমেরিকা বিশ্বস্ত নয় এবং ইসরায়েল আপনাদের শত্রু। এক মুহূর্ত থেমে নিজেদের ও অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান আপনাদের মঙ্গল কামনা করে এবং আপনাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় না। তিনি আরও বলেন, ইসলামী উম্মার ঐক্য যদি শক্তভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার সব ইসলামী দেশের নিরাপত্তা, উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিত করতে পারে। ইরান গ্রেট শয়তান ও লিটল শয়তান অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের পথেই এগিয়ে যাচ্ছে। ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে। সোমবার ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আহতদের বড় অংশই সামান্য আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন এরই মধ্যে তাদের দায়িত্বে ফিরেছেন, আর ১০ জনের আঘাত গুরুতর। এই সেনারা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরায়েলে আহত হন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালানো শুরু করে ইরান। সংঘাত শুরুর পর থেকে হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে যে কারণে বারবার হামলা। ইরান শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
ইরান মূলত সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ড্রোন হামলায় ওই অঞ্চলটির অন্যতম বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরা বন্দরেও আগুন লাগে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে শহরটির মিডিয়া অফিস জানিয়েছে। ইরান পাল্টা হামলা শুরু করার পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে বড় ধরনের বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলা চালানো হয়। বিবিসির সংবাদদাতা আজাদে মুশিরি সোমবার বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্টে বলেন, সংযুক্ত আরব আমিরাত মনে করছে যে তাকে অন্যায়ভাবে এই যুদ্ধে জড়িয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ইরান হয়তো মনে করছে এই চাপ সংযুক্ত আরব আমিরাতের নেতাদের যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধে চাপ দিতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা হল এখানকার কর্মকর্তারা এতে ক্ষুব্ধ।